ওম নমঃ শিবায়। জীবনপথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা বিষয় নিয়ে আপনাদের বলছি, সেটা হচ্ছে আমরা কি বলছি, শুক্রের সঙ্গে রাহু আছে, ব্যভিচার যোগ, শুক্রের সঙ্গে রাহু আছে, অবর্তক যোগ। একটা কথা চিন্তা করুন, শুক্র রাহু যোগ আপনার যে কোনো জায়গায় হোক না কেন, কারণ শুক্র ধনের কারক, বলতে শুক্রই ধনের কারক। শুক্র যে জায়গায় বসবে সেই জায়গা অনুযায়ী ও ফল দেবেই, ধন আপনাকে দেবেই, শুক্রের কাজই ধন দেওয়া। কিন্তু শুক্রকে, শুক্র সৌন্দর্য, শুক্র রূপ লাবণ্য, শুক্র হচ্ছে গিয়ে আমাদের মন্ত্র শক্তি, তন্ত্র শক্তি, শুক্র হচ্ছে গিয়ে আমাদের ভেতরের যে সৃজনাত্মক ক্ষমতা। কারণ আমাদের যে দেহের ভিতরে স্বাধিষ্ঠান চক্র, দেখুন যে শুক্রের এনার্জি, যতগুলো এনার্জি আছে সবচাইতে পাওয়ারফুল এনার্জি হচ্ছে এই শুক্রের এনার্জি। মানে এর হচ্ছে ক্ষমতা আছে, দিনকে রাত করে দেওয়ার ক্ষমতা আছে। শুক্র এত পাওয়ারফুল কারণ কি, বৃহস্পতি দেবগুরু, ও কতগুলো গ্রহের কারকত্ব, কতগুলো ভাবের কারকত্ব, ধনের কারকত্ব, শিক্ষার কারকত্ব, ভাগ্যের কারকত্ব, ধর্মের কারকত্ব, কর্মের কারকত্ব। তা সেই গুরুর চাইতেও একটা জিনিস বেশি আছে, যেটা কিনা ওর কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা আছে। মানে এই শুক্র দৈত্যগুরু হলেও ভগবান ভোলেনাথ শিবশঙ্করের কাছ থেকে তার একটা শক্তি পাওয়া আছে, সেটা হলো মৃত সঞ্জীবনী বিদ্যা। তাহলে এহেন শুক্র রাহুর সঙ্গে যখনই রয়েছে, আমরা বলছি অবর্তক দোষ, ক্যারেক্টার খারাপ, চরিত্র খারাপ। আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকটা গ্রহেরই একটা পজিটিভ সাইড এবং একটা নেগেটিভ সাইড আছে। প্রত্যেকটা গ্রহ আপনার ভালো করার ক্ষমতা রাখে প্রচুর, এবং সেই গ্রহটাই আপনাকে খারাপ করারও ক্ষমতা রাখে। এমন কোনো দেবগুরু বৃহস্পতি করতে পারবে না। দেবগুরু বৃহস্পতি অক্সিজেনের কারক, যদি পীড়িত হয়ে যায় শ্বাস প্রশ্বাসে এসব কষ্ট দেবে আপনাকে, আপনার লিভার সংক্রান্ত সমস্যা দেবে, লিভারের সমস্যা দেবে, এমনকি ক্যান্সারের মতন রোগ দেবগুরু বৃহস্পতির সঙ্গে রাহু থাকলে তবেই হয়। তাহলে অতি শুভ গ্রহ হয়েও খারাপ করছে না, অতি শুভ নৈসর্গিক শুভ গ্রহ হয়েও তো ক্যান্সারের মতন রোগ দিয়েছে, মানুষকে শেষ করে দিয়েছে, তিলে তিলে শেষ। তাহলে শুক্রের সঙ্গে রাহু হয়ে গেল মানে একদম আমরা বলে দিলাম কি অবর্তক দোষ, বলে বাপরে একদম খারাপ একটা দোষ বলে দিলাম, কাটাতে হবে। এটা কিসের জন্য কাটাবে, এটা কোন ভাবের পরে আছে সেটা প্রথমে বুঝুন। এটা ধন ভাবের ভিতরে আছে, আমার কুটুম্ব ভাবের ভিতরে আছে, আমার অর্নামেন্টস এর ঘরে আছে, আমার বাক শক্তির ঘরে আছে। বাক শক্তির মতন জায়গায় যদি শুক্রের মতন গ্রহ থাকে, তাহলে সে সোজাসুজি কোন ঘরকে দেখছে, অষ্টম ঘরকে দেখছে, 8th হাউসকে দেখছে। 8th হাউস আমাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির ঘর। আমরা যে আর্ন ইনকাম করি, যত পরিশ্রম না করে ইনকাম করি, সেটা আবার পূর্বপুরুষের কাছ থেকে যে সম্পত্তি পাই তার ঘর। আমরা ইন্স্যুরেন্স, আমরা কোনো তন্ত্রমন্ত্র, জ্যোতিষ, এই সমস্ত করে ইনকাম করব, জীবন চালাবো, সব 8th হাউস। তাই 8th হাউসের পরে শুক্রের মতন গ্রহ, যার কিনা মৃত সঞ্জীবনী বিদ্যা যার কাছে আছে, সে দেখছে, তাহলে সেটা খারাপ হয় কি? বিনা শুক্রে কোনো ধন প্রাপ্তি নেই। তাহলে শুক্রের মতন গ্রহ যদি রাহু থাকে, তাহলে শুক্র কি নেগেটিভ সাইড আছে? নেই তা নয়, কিন্তু মাইন্ডসেট বললাম প্রথমেই, প্রত্যেকটা জাতককে এটা বুঝতে হবে, একটা মাইন্ডসেট দরকার। শুক্রকে আমাদের বলছে ভোগ, কিসের ভোগ? সে তো সবসময়, শুক্র মানেই ধন, জন্মানোর পরের থেকেই সে একটা, তো যে ভাবের পরে থাকবে সেই ভাব তাকে পরিপূর্ণ করে রাখবে। ধনে শুক্র আছে মানে তার, সে তো ছোটবেলায় জন্মানোর পর থেকেই তার ফ্যামিলির ধনের ব্যাপারে অনেক সচ্ছল হয়ে যাবে। তার মানে কি যে একটা
একটা ধনের একটা কারক গ্রহ ধনেই বসে আছে, মানে সেই ব্যক্তির ফ্যামিলি লাভবান হবেই হবে, কারণ এটা কুটুম্ব স্থান, প্রত্যেকটা ফ্যামিলির লোকই উপকৃত হবে। কিন্তু রাহুর সঙ্গে যদি থাকে, তা ওর শুক্রের নেগেটিভ সাইডটা কি আছে? হ্যাঁ, ও যেমন কি শুক্র হচ্ছে কি নারী, ধন, সফট। যদি ধনের দিকে দৃষ্টি রাখি আমি, ধন, আমার ক্রিয়েটিভিটি, আমার সুস্থ মানসিকতার দিকে যদি দৃষ্টি রাখতে, ও কখনো সেই মানসিকতাটাকে রাহু হচ্ছে গিয়ে প্রচুর বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। রাহু হচ্ছে গিয়ে একটা আকাঙ্ক্ষা, রাহু হচ্ছে গিয়ে আমাদের জীবনে আকাঙ্ক্ষা ছাড়া তো কোনো ব্যক্তি নেই। এখন সেই ব্যক্তি যদি শুক্রের সঙ্গে রয়েছে, যে ধনের আকাঙ্ক্ষা করে, কুটুম্বের আকাঙ্ক্ষা করে, সেই ব্যক্তি যদি ক্রিয়েটিভিটির আকাঙ্ক্ষা করে যে আমি ক্রিয়েটিভ হয়ে আমি একটা বিশাল কিছু হব, আমি একটা সঙ্গীত শিল্পী হব, আমি একটা বড় ধরনের কিছু করব, তাহলে এইটা দোষের মাত্রায় তো এটা গণ্য করা যাবে না। তখন সেটা এটা তার গুণ হয়ে গেল, সে তার শক্তিকে বৃদ্ধি করার ক্ষমতা রাখে। একটা জিনিস জানবেন, রাহু মানেই হচ্ছে সেই যাই ভাবের উপর থাকবে, যেই গ্রহের সঙ্গে থাকবে, সেই গ্রহের শক্তিকে চরম পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে রাহু। কিন্তু যদি আপনি যদি আপনি নেগেটিভ ভাবনা নিয়ে বসে থাকেন, ভোগটাকেই আপনার বেশি শারীরিক, যেহেতু দ্বিতীয় ঘর আমার সাস্টেন করার ঘর, খাদ্যের ঘর, ওখানে যদি আপনার খাদ্যের ভিতরে রাহু হচ্ছে গিয়ে সর্বভোগ, সব রকম কিছুই রাহু, ইমোশনের ভিতরে রাহু নেই, আপনি যদি সব রকম কিছু খাদ্যের দিকে আপনার নজর থাকে, এবং আপনি যদি সবসময় যদি ভোগের দিকে আপনার নজর থাকে, তাহলে তো আপনার ধনের থেকে নজরটা ঘুরে গেল। প্রত্যেকটা গ্রহ আপনাকে পজিটিভ নেগেটিভ দুটোই এনভায়রনমেন্ট দেবে আপনার জীবনে। ও কখনো বলবে যে আপনি ধনী হয়ে যান, কখনো বলবে ভাই ভোগে আপনি ডুবে যান। সেটা তো তয় করবেন কি আপনি নিজে তয় করবেন সেটা, আমি ভোগে ডুবে যাব না আমি ধনী হয়ে যাব। তয় করার লোককে আপনি স্বয়ং, আমি নিজে। আমি যদি নিজে মনে করি যে আমার ভোগের ভাবে, ব্যয়ের ভাবে, আবার দ্বাদশ ঘরে কিংবা সেকেন্ড হাউসে শুক্র রয়েছে, ব্যয় করব আমি, শুক্র কি আমার যদি জ্ঞানের ব্যয় করব, আমি যদি অপরকে সেবার জন্য ব্যয় করব, অপরের সেবায় ব্যয় করব, তাহলে আমার ভোগ তো আমার ওখানে কোনো কিছু রাখছি না, কারণ কি তো ত্যাগ। এই জন্য যখন আপনি ভোগের থেকে আপনি ত্যাগের মানসিকতা রাখবেন এবং উচ্চ পর্যায়ে ধনের দিকেই আপনার নজর থাকবে, তখন এটা কোনো দোষই হবে না, বরঞ্চ আপনাকে আপনার প্রতি আকর্ষণ বাড়িয়ে দেবে। যখন শুক্র এমনিতেই ধন, সৌন্দর্য, রাহুর মতন জায়গা থেকে শুক্রের শক্তি যখন বৃদ্ধি হবে, সবাই আপনার দেখে আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার প্রতি একটা বিকাশ হয়ে যাবে সৌন্দর্যের আপনার। তাই এটা তো দোষ বলা যায় না। সুতরাং কোনো গ্রহ যখন কোনো গ্রহের সঙ্গে, রাহুর সঙ্গে, কেন্দ্র করা কোনো পাপী গ্রহের সঙ্গে থাকে, সেই গ্রহ তাকে নিজেকে কি মাইন্ডসেট করছে, কোনভাবে সে নিজেকে চালাচ্ছে, কোনভাবে সে নিজেকে একটা লেভেলে রাখছে, সেটাই হচ্ছে ব্যাপার। সেকেন্ড হাউসের শুক্র অষ্টম ভাবকে দেখছে, সেই ব্যক্তি শেয়ার ট্রেডিং, শেয়ার মার্কেট, লটারি, সাট্টা, এর থেকে বিরাট বেনিফিট পেতে পারে। রাহু মেটু মিথ্যের আশ্রয় নিয়ে ভুলভাল করে অনেক কিছু ভাবে ধন রোজগার করার দিকে মন দিতে পারে, মন মানসিকতা প্রবণতা থাকবে সেই দিকে। কিন্তু কোনো ব্যক্তি যদি সেই নিজের গ্রহকে কন্ট্রোল করতে পারে, তাহলে কেন হবে, কেন সেই জায়গায় তাকে সেই ভোগের ভিতরে নিয়ে যাবে? এখানে পরিবারের পরে ভালোবাসা দিচ্ছে রাহু, শুক্র ভালোবাসা পরিবারের পর। এখন যদি কিন্তু রাহুর আর একটা নেগেটিভ সাইড হলো ডিটাচও করতে পারে, কিন্তু আপনি যদি পরিবারকে ভালোবাসেন, ভালোবাসার মতন ভালোবাসেন, তাহলে কেন ডিটাচমেন্ট হবে? এটা তো টোটাল নিজের মাইন্ডসেট। এই জন্য প্রত্যেকটা গ্রহকে বুঝুন, দোষ বলার আগে সেই গ্রহ কি যোগের সৃষ্টি করছে, সেই গ্রহ কি দেওয়ার ক্ষমতা আছে। বড় বড় যারা হয়ে আছে তাদের কুণ্ডলি দেখুন, তাদের কুণ্ডলিতে এই সমস্ত বিরাট বিরাট যোগের ফল দিচ্ছে। যারা বিরাট বিরাট কোটিপতি, আরবপতি হচ্ছে, তারা এই সমস্ত যোগের জন্যই হচ্ছে। এই সমস্ত যোগ তাদের কোথার থেকে, আকাশ থেকে, মাটির থেকে আকাশে তুলে দিচ্ছে।
আপনি নিজেও সেই বিষয়ে হতে পারবেন বলে মানসিক শক্তি রাখুন, এবং আপনার ভিতরে যে তথ্য, সেই বিষয়ে তথ্য জোগাড় করুন। কারণ রাহু ইমোশন বুঝবে না, রাহু হচ্ছে তথ্য বুঝবে, এবং নিজে যা তার থেকে বেশি বলে নিজেকে চালনা করার চেষ্টা করুন। রাহু একটা কথা, যে দিকতা ও বিকতা। রাহুকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে সবসময় একটা দেখানোর একটা টেন্ডেন্সি রাখতে হবে, এবং আপনাকে নিজের শক্তিকে অনুভব করে রাখতে হবে। অপরের দ্বারা কনভেন্স যে ব্যক্তি হয়ে যায়, সে তো অপরের দ্বারা অপরেই তাকে চালনা করবে। নিজস্ব সত্তা, নিজস্ব স্বাধীন সত্তাকে জাগ্রত রাখুন। শুক্র রাহু যোগ এটা কোনো খারাপ নয়, এটা ধনকে শিখর পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, প্রচুর ধন দেওয়ার ক্ষমতা রাখে, যে কোনো ভাবের পরে থাকুক না কেন, কারণ ধনের কারকত্বই শুক্রের। কিন্তু আপনাকে নিজেকে বুঝতে হবে যে আপনি নিজেকে সেই ধন প্রাপ্তি করার যোগ্য। নিজেকে যদি সেই ধন প্রাপ্তির যোগ্য মনে করেন, তাহলে নিজের ক্যারেক্টারের পরে নিজেকে শক্তিশালীভাবে আপনার অঙ্কুশ রাখতে হবে, তাহলে ঠিক পারবে। তাহলে এটা কোনো দোষ নয়, এটা বরঞ্চ একটা গুণ, ক্ষমতা, যোগ। এই বিষয়টি আবার অন্য অন্য ভাবের পরে কি ফল দেবে আলোচনা করব, এখানেই শেষ করবো। ওম নমঃ শিবায়।